আল্লাহ তাআলা সব কথাগুলোর ভেতরে সামান্য কয়টা জায়গায় আল্লাহ তাআলা শুধু মানুষকে ডাক দিছেন, মানুষকে বলেছেন, কিন্তু অধিকাংশ গোপন তথ্য, জান্নাতের কথা, জান্নাতের পুরস্কারের কথা আল্লাহ তাআলা মানুষকে ডাক দিয়া বলে নাই, ঈমানদারদেরকে ডাইকা বলছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোরআনের অধিকাংশ আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোন কোন আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু। অল্প কয়টা জায়গার ভেতরে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস। নাস বইলা আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দেয় নাই, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বইলা আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ঈমানদারদেরকে ডেকে আল্লাহ জান্নাতের সুসংবাদ পাঠাইছেন। কিন্তু মানুষের ডাইকে আল্লাহ ইবাদতের কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা সব মানুষরা এই জায়গার ভেতরে কে মুসলমান, কে খ্রিস্টান, কে হিন্দু, কে বৌদ্ধ এমন নির্ধারণ আল্লাহ তাআলা করে নাই। আল্লাহ তাআলা এই জায়গার ভিতরে সব মানুষগুলাকে বলেছেন যদি দুনিয়ার পাপাচার থেকে বাঁচতে চাও, যদি দুনিয়াতে তাকওয়াবান মানুষ যদি হইবার চাও, যদি দুনিয়াতে আল্লাহর ভয় দিলে আনতে চাও, দুনিয়ার সব পাপাচার থেকে যদি বাঁচবার চাও, তাইলে তুমি আল্লাহর আদেশ মানো। উবুদু মানে আল্লাহর গোলামি স্বীকার করো। আল্লাহর গোলামি স্বীকার করা মানে আল্লাহর আদেশগুলা মানা আর আল্লাহর নিষেধগুলার থেকে নিজেরে দূরে রাখা। এর নাম হলো আল্লাহর গোলাম। আর তাদেরকেই আল্লাহ তাআলা ইবাদুর রহমান বলেছেন। এই মানুষগুলা হলো ইবাদুর রহমান। এবং ইবাদুর রহমান কারা আল্লাহ তাআলা সেটাও বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাকুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা তাদেরকে ইবাদুর রহমান বলেছেন। তারা আল্লাহর প্রিয় বান্দা। যারা আল্লাহর বান্দা হবে, যে মানুষগুলা দুনিয়াতে আল্লাহর বান্দার খেতাব পাবে, যে মানুষগুলাকে আল্লাহ তাআলা আল্লাহর বান্দা বলে ডাক দিবে, আল্লাহর রাসূল বলেন ওই লোকগুলা দুনিয়া থেকে তার শ্বাসটুকু বের হইতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। সে জান্নাতি। এই জন্য আল্লাহ সব মানুষের জান্নাতের কথা বলে নাই, ঈমানদারদেরকে বলেছেন। রাসূলের সুন্নতের বিকল্প নাই, তাকওয়ার কোনো বিকল্প নাই। তাকওয়া বলতে বোঝায় মানুষকে গুনাহ থেকে বাঁচানোর পদ্ধতি। ব্যক্তি জীবনে যদি লাভবান হইবার চাও, আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা বলেন যেই লোকটা ঈমানওয়ালা, নেক আমলওয়ালা, এই লোকটা দুনিয়াতে সব চাইতে দামি। সুবহানাল্লাহ। কোন তো জোরে কোন
লোকটা দুনিয়াতে সব চাইতে দামি, এটা হলো তার ব্যক্তিগত জীবন। আল্লাহ তাআলা তার প্রতিফল, তার ফলাফল, তার পরকালীর জীবনের প্রত্যেকটা আবাসস্থল আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই ব্যক্তি জীবনের সফল একজন মানুষ, যেই লোকটা ঈমানওয়ালা, নেক আমলওয়ালা, আল্লাহ তাআলা বলেন যখন মৃত্যুবরণ করবে আমি আল্লাহ তাকে এমন একটা জান্নাতের ভিতরে জায়গা দিব, এই জান্নাত থেকে এই বান্দা কোনোদিন আর বিতাড়িত হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। এই জন্যই বলেছি, 1 নাম্বার ব্যক্তিগত জীবনে সফল, 2 নাম্বার সামাজিক জীবনে তুমি সফল। পারিবারিক জীবন, সামাজিক জীবন, এই পারিবারিক জীবন আর সামাজিক জীবনের ভেতরে তুমি সফলতা আনার জন্য ছোট্ট এই আয়াতটা দিয়ে তোমার আমল দিতেছি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম, ব্যক্তিগত জীবন, ও আহলিকুম, তোমার সামাজিক জীবন, তোমার পারিবারিক জীবন, নার, জাহান্নামের আগুন থেকে তোমার নিজেরে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে তুমি বাঁচাও, তোমার সামাজিক জীবনে সমাজের প্রত্যেকটা মানুষকে তুমি অপরাধ থেকে বাঁচাও। কাশতলা দক্ষিণপাড়া বড় মসজিদের কমিটি বর্গ এলাকার প্রত্যেকটা মানুষের জন্য আজকের মাহফিলের শিক্ষা। আল্লাহ তাআলা তোমার জন্য বলেন, হে বান্দা, তোমার নিজেকে, তোমার পরিবার পরিজনকে, তোমার প্রতিবেশীকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেন বলেন তো? জাহান্নাম কেউ দেখছেন? কথা কয় না, জোরে বলেন। জাহান্নাম দেখা যায়? ইচ্ছে করলে কেউ দেখতে পারবে? হাদিসে আসছে, যখন কোনো বদকার মানুষ কবরে দেওয়া হয়, তার আযাব হয়, কবরের ভিতরে যেই সাপগুলা আসবে, এই সাপগুলা যে শ্বাস ছাড়ে, এই শ্বাসের ৭০,০০০ ভাগের 1 ভাগ যদি দুনিয়াতে ছাড়া হয়, এই দুনিয়ার কোনো গাছপালা, তরু লতা, জীব জন্তু কিচ্ছু দুনিয়াতে জন্মগ্রহণ করবে না। নাউজুবিল্লাহ, জোরে কান, আরেকটু জোরে কান। এত কঠিন। তাইলে জাহান্নাম যেহেতু দেখা যায় না, পরকালের আযাব যেহেতু দেখা যায় না, তাইলে আল্লাহ তাআলা যে বলছেন, তুমি বান্দা জাহান্নামের আযাব থেকে তোমার নিজেরে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেমনে বাঁচাইবা? মুহাদ্দিসিনে কেরাম লিখেন, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য যে কাজগুলো করার প্রয়োজন, আল্লাহর রাসূল বলেন, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, যেহেতু জাহান্নাম দেখা যায় না, জান্নাতও দেখা যায় না, তাইলে তুমি বান্দা জাহান্নাম থেকে কেমনে বাঁচবা? সরকারে দু আলম নবী বলেন, যে লোকটা দুনিয়াতে গুনাহ থেকে তার নিজেরে বাঁচাইতে পারে, মানে যে কাজগুলো করলে পরে জাহান্নামে যাইতে হয়, এমন কাজগুলা থেকে তোমার নিজেরে তুমি বাঁচাও। আর যে কাজগুলো করলে পরে তুমি জান্নাতে যাইবা, সেই কাজগুলা তুমি করো। আল্লাহ তাআলা সেই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বান্দা, তোমার নিজেকে, তোমার পরিবার পরিজন, তোমার প্রতিবেশীকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জাহান্নাম থেকে বাঁচাইবার 2টা পদ্ধতি। কয়টা পদ্ধতি? জোরে কন, আরেকটু জোরে কন, আরেকটু জোরে। এই 2টা পদ্ধতি আজকে শিখায় দিয়ে যাই। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, কিছু কিছু নতুন নতুন সাহাবী আছেন যারা সবেমাত্র ইসলাম গ্রহণ করছে। যেমন আপনার এলাকার ভিতরে এমন কিছু কিছু মানুষ আছে না, যারা তাবলিগে যায়,
নতুন নতুন তাবলিগে যায়, আগে তাবলিগ করে নাই, তাবলিগে গেছে তো এই মানুষগুলোর ভিতরে কিছু কিছু মানুষ আছে বিড়িও খায়, আছে না নাই? বিড়ি খায় না কিছু আছে না? দেখবেন আমি সাহেবের সামনে মানুষের সামনে বিড়ি খাইবার পারে না, যাই কি বাথরুমের জায়গায় বয়ে হেনে বিড়ি খায়, আছে না নাই? কিন্তু মানুষের সামনে খায় না, মানুষের সামনে তো তবলিগ করতে বিড়ি খায়। সাহাবীদের ভিতরে এমন এমন সাহাবীরাও ছিলেন যে সাহাবীরা দিন কম বুঝতেন, সবে মাত্র ইসলাম গ্রহণ করেছেন। এমন সাহাবীরা যখন মদিনায় হিজরত করে চলে গেছে, যাওয়ার পরে অল্প কয়েকদিন যাওয়ার পরে যখন বাড়ির কথা মনে হয়েছে, তাবলিগে গেলে বাড়ির কথা মনে হয় না, তখন সাহাবীদের ভিতরে একটু মনে মনে বাড়ির কথা যখন মনে হয় স্বাভাবিক একটু মনটা গম্ভীর গম্ভীর ভাব থাকে। তো আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলতেছেন, এ সাহাবীরা কি হয়ে গেল তোমাদের, যেই কারণে তোমাদের প্রত্যেকের মনটা কেমন গম্ভীর দেখা যায়? আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে জানায় দিলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা জানায় দিলেন, বন্ধু হয়ে আপনার সাহাবীদের সামনে আপনি কোরআন তেলাওয়াত করেন, তাদের সামনে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আপনি কোরআন তেলাওয়াত করবেন, তাইলে এই মানুষগুলোর ভিতরে আল্লাহ তাআলা ঈমানের নূর আরো জিন্দা করে দিবে। সুবহানাল্লাহ। এক নাম্বার কোরআন শিক্ষা। দুই নাম্বার ওয়া আকিমিস সালাহ, আপনি তাদের ভেতরে নামাজের ট্রেনিং দেন, তাদেরকে নামাজ শেখান। যদি তাদের ভিতরে কোরআনের আমল চালু করতে পারেন, যদি তাদের ভিতরে নামাজের আমল চালু করতে পারেন, তাইলে আমি আল্লাহ তাআলা আপনার সাহাবীদের ঈমান আরো বৃদ্ধি করে দিব। আল্লাহর রাসূল বলেন, এই দুইটা কাজ হলো সামাজিক কাজ। প্রত্যেকটা মানুষ তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবনে যদি এক নাম্বার কাজ যদি নিজের ভেতরে, নিজের পরিবারের ভেতরে, নিজের সমাজের ভেতরে যদি কোরআন শিক্ষার কাজ যদি চালু করতে পারে, দুই নাম্বার যদি নামাজের ট্রেনিং যদি চালু করতে পারে, আল্লাহ তাআলা বলেন পুরো সমাজটাকে আল্লাহ তাআলা দ্বীনদার সমাজ বানায় দিবে। এক নাম্বার কোরআন শিক্ষা করা, দুই নাম্বার নামাজের ট্রেনিং দেওয়া। আমি যদি এখন এখানে জিজ্ঞেস করি, আজকে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত কয়জন মানুষ আছেন এখানে যে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন? যদি জিজ্ঞেস করা হয়, অধিকাংশ মানুষকে পাওয়া যাবে নামাজ পড়েই নেই। ঠিক না? ঠিক জোরে বলেন। কেন? তাহলে আপনি এখন এই জায়গার ভিতরে আসছেন বছরে একদিন ওয়াজ শোনার জন্য, অথচ আপনার ভেতরে যেই কাজগুলো করার দরকার ছিল সেই আমল আপনার ভেতরে নাই। আর এই আমলগুলো সমাজের ভেতরে বাস্তবায়ন করার দায়িত্ব হলো যারা মসজিদের কমিটির ভেতরে আছে, মসজিদের দায়িত্বশীল যারা আছে, ওনাদের ভেতরে ছিল এই দায়িত্ব। এক নাম্বার, সমাজের ভিতরে প্রত্যেকটা পরিবারে কোরআন শিক্ষার কাজ চালু রাখা, প্রত্যেকটা পরিবারের ভেতরে নামাজের আমল চালু রাখা। অথচ আমাদের পরিবারগুলোর ভিতরে নামাজের আমল চালু আছে, অসুবিধা নাই, কিন্তু আবার সুদের উপরে টাকা লাগানোর অভ্যাসও আছে। ঠিক না? ঠিক জোরে বলেন। 99 জন। এই এতটুক কারণে আপনার ভেতরে যখন এই গুনাহের প্রভাব আস্তে আস্তে বৃদ্ধি পাবে, সমাজের ভেতরে মানুষ গুনাহগার হবে, এমন সমাজের মানুষগুলা অপরাধী হওয়ার কারণে আপনি তাকে অপরাধ থেকে না বাঁচাইবার কারণে আল্লাহর কাছে আপনার নিজেকেও জবাবদিহি করা লাগবে।
খালি আপনি মনে করছেন যে আমি বুড়া বয়সে নামাজ পড়ে হজ করে যাকাত দিয়ে একেবারে আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে কবরে যাবো, আমি তো জান্নাতি হয়ে যাবো না। এত সহজ না। কবরে দুইটা দেখেন, আল্লাহ আগে আপনাকে ধরবে, বান্দা তুমি যেমন নামাজি হয়েছিল, তোমার সমাজের বাকি মানুষগুলাকে তুমি নামাজের দাওয়াত দিলা না কেন? আল্লাহর রাসূল বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষ হলো দায়িত্বশীল, তার দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হবে। তোমার নিজের ব্যাপারে আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞেস করবে, তোমার পারিবারিক অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞেস করবে, তোমার সমাজের ভিতরে যে মানুষগুলো আছে প্রত্যেকটা মানুষের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে তুমি বান্দা জবাবদিহি করা লাগবে। একজন মানুষ যদি অপরাধের সাথে লিপ্ত হয়, আল্লাহর রাসূল বলেন, একবার নয়, দুইবার নয়, তুমি 1000 বার হলেও তাকে তুমি হাতে পায়ে ধরে হলেও এই গুনাহ থেকে তুমি আল্লাহর রাসূলের এই দাওয়াতি পয়গাম, এই দাওয়াতের কাজ, রাসূলের দায়িত্ব উম্মত হিসাবে তুমি একে অপরে অন্যকেও তুমি গুনাহ থেকে বাঁচায় রাখবা। নিজে করো, অন্যকে করার এই কথাগুলো বলো। মুহাদ্দিসিনে কেরাম লিখেন, যদি এমন একটা কাজ যদি কোনো মানুষ করে নিজেও অপরাধ থেকে বাঁচে, আরেকজনকেও যদি অপরাধ থেকে যদি লোকটা বাঁচাইতে পারে, আল্লাহর রাসূল বলেন এই লোকটা মৃত্যুবরণ করার সাথে সাথে বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ কয় না? জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। কেন বললাম? নিজেও বাঁচা, নিজের পরিবার পরিজন এবং প্রতিবেশীদেরকেও অপরাধ থেকে বাঁচানোর চেষ্টা নিজের দিলের ভেতরে রাখা। কিন্তু আমাদের ভেতরে এই অভ্যাস নাই। না থাকার কারণে বর্তমান সমাজে সুদ ঘুষের গুনাহ বেশি, বর্তমান সমাজে বেপরদার গুনাহ বেশি, বর্তমান সমাজে একে অপরে ঝগড়া বিবাদ লাগায় দেওয়ার গুনাহ বেশি। ঠিক না ঠিক? জোরা বলেন। এতদিন পর্যন্ত আমরা এই কথাগুলোই মানুষকে বলতাম, কিন্তু আমাদেরকেও ওই সময় কিছু কিছু সমাজের মানুষ বিভিন্ন বাধা বিপত্তিতে ফেলাইয়া মানুষকে এই হক কথা শোনার থেকে বিরত রাখছে, দূরে সরায় রাখছে। এখন তো আর এই ভয় আপনাদের নাই, নাকি আছে? কথা কয় না। শেষ কথা বলে দিতেছে, শুধুমাত্র নিজেও বাঁচবো, অন্যকেও অপরাধ থেকে বাঁচায় রাখবো। আল্লাহর রাসূল বলেন, তুমি নিজে যদি আল্লাহর দরবারে এমন দামি হইবার চাও, যদি অপরাধ মুক্ত জীবন গড়তে চাও, যদি পরকালীন জীবনে আল্লাহর দরবারে যদি নিজের অপরাধী নিরপরাধ মানুষ হিসাবে যদি আল্লাহর কাছে তুমি উঠাইতে চাও, আল্লাহর রাসূল বলেন এই দুনিয়াতে তুমি অন্তত একজন মানুষকে হলেও অপরাধ থেকে বাঁচায় যাও। তোমার দ্বারা যদি একজন মানুষ অপরাধ থেকে নিজেরে বাঁচাইতে পারে, অন্তত তোমার একটা সন্তানকে গলেও তুমি এমন অপরাধ মুক্ত করে দুনিয়া থেকে বিদায় হও। সরকারে দো আলম নবী বলেন, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তোমার একটা সন্তান, তোমার একটা নাতি, তোমার ঔরসের একটা বংশধর, তাকেও যদি এমন ভাবে তুমি তৈরি করে যাইতে পারো, আল্লাহর রাসূল বলেন এই লোকটার আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তুমি বান্দার तमाम জিন্দেগীর গুনাহ খাতাগুলো maaf করে দিবে। এই জন্য নিজের পরিবার এবং নিজের সমাজকে আল্লাহর হাওলা করে যাওয়া, আল্লাহর উপরে ছেড়ে দিয়া যাওয়া, সব সময় দোয়া করা। তো এই বলেন তো, এই সমাজের প্রত্যেকটা মেম্বার যারা সদস্য, প্রত্যেকের বাড়িতে বাড়িতে যে মানুষগুলা অপরাধ করে নামাজ পড়ে না, এদেরকে যা কোনো সময় বলছেন যে ভাই তুই নামাজ পড়স না কেন? বলা হয়েছে কোনোদিন? বলেন নাই। কেন? কারণ আপনি সমাজের মাতব্বর, আপনি যা বললে আপনার সম্মান থাকবো, আমি যে তারে বলবো দাওয়াত দিব, এটা হয়? এই যে একটা অভ্যাস আমাদের ভিতরে, এই অভ্যাসটুকুর কারণে সমাজের মানুষকে অপরাধ থেকে বাঁচাইতে পারেন না।
এই জন্য গোটা সমাজের মানুষগুলাকে আল্লাহর হাওলা করে যাওয়ার জন্য দুইটা কাজ। এক নাম্বার, কোরআন শিক্ষার আমল সমাজের বাড়িতে বাড়িতে তালাশ করা আছে কিনা। দুই নাম্বার, সমাজের ভেতরে কোন কোন মানুষগুলা নামাজ পড়ে না তাদেরকে লিস্ট করেন। আমি তো লিস্ট করি কেমনে, যে মাসিক বেতন কেটা দিল না, মাসিক চাঁদাটা কে দেয় নাই, তাদেরকে লিস্ট করে। কুরবানির সময় সমাজের গোশত বন্টন হয় না আপনাদের এলাকায়? কথা কথা হয় না? তখন ঠিকই ওই সমাজের যত টাকা আছে সব আইনা পরিশোধ করে, কিন্তু সারা বছর কোনো খবর নাই। এই যে কুরবানির সময় যে টাকা আইনা পরিশোধ করলো, এটা কি মসজিদের জন্য না গোশত পাওয়ার জন্য? গোশত পাওয়ার নাই। তো আমরা যে সমাজের ভেতরে অন্তর্ভুক্ত, আমাদের অভ্যাস হলো কিভাবে গোশত পাওয়া যায় এই সিস্টেম। অথচ হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন মানুষ যদি বেনামাজি হয়ে মারা যায়, এই লোকটাকে এলাকার ভেতরে যখন তাকে দাফনের জন্য কাফন পরানো হবে, গোসল দেওয়া হবে, যখন তারে মসজিদের খাটিয়ার ভিতরে ওঠানো হবে, তাকে কান্দে করে নিয়ে কবরস্থান পর্যন্ত যাওয়া যাবে না। তারে হাতে করে ধইরা হাঁটুর নিচে করে ধরে তারপরে কবরস্থান পর্যন্ত লয়ে যাও। ইমাম আবু হানিফার মাসলাক, ইমাম আবু হানিফার থিওরি। ওনাকে জিজ্ঞেস করা হলো, হুজুর কেন? হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ তাআলা হাসরের মাঠে মানুষকে নামাজের ব্যাপারে সর্বপ্রথম জিজ্ঞেস করবে। যেহেতু নামাজ হলো দুনিয়াতে বান্দার জন্য সবচেয়ে বড় ইবাদত, এই ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। যার কারণে হযরত ইমাম আবু হানিফা বলেন, যদি একজন বেনামাজির লাশটা নিয়ে যদি হাঁটুর নিচে করে নিয়ে যদি কবরস্থান পর্যন্ত যাওয়া হয়, এলাকার প্রত্যেকটা বেনামাজি যদি এই দৃশ্যটা দেখে, তাইলে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর পরে দেখা যাবে সমাজের একটা মানুষও আর বেনামাজি নাই। ঠিক না বে ঠিক? জোরা বলেন। আজকে নিয়ম চালু করে দেখেন। এই নিয়মটুকু শুধু মানুষকে শাস্তি দেওয়ার জন্য না, মানুষকে আল্লাহওয়ালা বানানোর জন্য। এই জন্যই তো মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, আল্লাহর রাসূল বলেছেন, শুধু নিজেও তুমি বাঁচো, কিন্তু তোমার একটা সন্তানকে হলেও তুমি এমন পথে উঠায় যাও যাতে করে এলাকার সব মানুষগুলাকে গুনাহ থেকে বাঁচাইবার জন্য চেষ্টা করে। এই জন্যই ছোট্ট কথা বলে শেষ করে দিচ্ছি, যদি আল্লাহর হাওলা করে তোমার সমাজটাকে, তোমার পরিবারকে তুমি যাইতে পারো, আল্লাহর রাসূল বলেন তুমি বান্দা হাসরের মাঠে আল্লাহ তাআলা তোমাকে পরকালীন জীবনে সুপারিশ করার অনুমতি দিবে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে বসা, আমি জানি আমার কথা ভালো লাগবে না, কারণ সুদখোরের বিরুদ্ধে কইছি। ঠিক না বে ঠিক? জোরে খান। সুদখোরের বিরুদ্ধে কথা কইলে স্বাভাবিক ভালো লাগবেই না। বেনামাজির ব্যাপারে কথা বলেছি, ভালো লাগবে না। একটা মানুষও যদি নামাজি হইবার পরে, আমার কথাগুলো শোনার পরে একটা মানুষ যদি আমলওয়ালা হয়, আজকের এই মাহফিলের দ্বারায় আল্লাহ তাআলা আল্লাহর দরবারে নাজাতের ব্যবস্থা করে দিবে। একটা মানুষ। হযরত ওমর খেলাফতের চেয়ারে বসা, এমন সময় এক সাহাবী আসছে আল্লাহর রাসূল হযরত ওমরের কাছে, এই কালো চাদর দিয়ে পেঁচাইয়া কি যেন নিয়ে আসছে। আয়েশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন পেশ করবে, হযরত ওমর বলতেছে, মা হাদা, এটা কি? ওই সাহাবী বলে, হাদা ওয়ালাদি, আমার সন্তান। যখন এইভাবে বলেছে, হযরত ওমর বলে, আমি তো ভাবছিলাম হয়তো কোন পাখির বাচ্চা ধরে লয়ে তুমি আমার সামনে আইছো, এত কালো কেন?
সাহাবী হযরত ওমরকে বলে, হুজুর আমি আমার এই সন্তানটাকে এই কালো চাদর দিয়ে পেঁচায় নিয়ে আসি, আসলে কালো না। যখন এভাবে বলেছে হযরত ওমরের সামনে এই সাহাবী হযরত ওমরকে বলতেছে, হুজুর আজ থেকে 2 বছর আগে আপনি আমাকে এক জায়গায় সফরে পাঠাইছিলেন, তো সফরে পাঠানোর সময় আমার এই স্ত্রী গর্ভবতী ছিল, তো যখন আপনি আমাকে সফরে পাঠাইবেন ওই সময় আমি আমার স্ত্রীর কাছে আসছিলাম বিদায় নেওয়ার জন্য। হযরত ওমর আমাকে সফরে পাঠাইছে, আমার উপরে কোনো প্রকার দাবি রাখো না। হুজুর আমি ওই সময় যখন বিদায় নিতে গেছি, যাওয়ার পরে আমার স্ত্রী আমাকে এত ভাবে বলেছে, আর কয়দিন পরে আমার সন্তান প্রসব হয়ে যাবে, এই সময়ের ভিতরে আমার তো কেউ সহযোগিতা করার মতো কেউ থাকবে না, তুমি যায় খলিফাতুল মুসলিমিনের কাছে যায় বলো যাতে করে তোমাকে কয়দিন পরে যেন তোমার সফরে পাঠায়। সাহাবী বলতেছে আমি যা হযরত ওমরের কাছে এইভাবে বলা সম্ভব না, কারণটা হলো আমার নামটুকু মুসাফিরদের কাতারে লেখা হয়ে গেছে, আমি আর বলতে পারবো না যেহেতু সফরের জন্য নির্ধারিত হয়ে গেছে আমার নাম। আল্লাহর রাসূল বলেছেন যখন সফরের জন্য কারো নাম নির্ধারিত করা হয়ে যায় সেই সময়ের ভিতরে আল্লাহ এই বরকত থেকে মাহরুম হওয়াটা ঠিক হবে না, তো আমি যাই ওনার কাছে এই ব্যাপারে বলতে পারবো না। হুজুর আমি ওই সময় আমার স্ত্রীর মাথায় ধরে আমি দোয়া করে গেছিলাম, আল্লাহুম্মা ইহফাজ মা ফি বাতনিকি। ওই সময় দোয়া করে আমি চলে গেছি, আল্লাহ যেন তোমার পেটের ভিতরে যে সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ তাআলা যেন হেফাজত করে। এই দোয়া করে হুজুর আমি চলে গেছি, আর তো বলতে পারবো না। 2 বছর পরে যখন আমি বাড়িতে আসলাম, আসার পরে যখন বাড়ির ভেতরে ঢুকছি, ঢুইকা দেখি ঘরের দরজার সামনে ময়লা পড়া, ঘরের দরজার সামনে অনেক ডালপালা পড়ে আছে। ভাবছি হয়তো আমার স্ত্রী বাবার বাড়ি চলে গেছে। সন্তান প্রসবের আগে তো প্রত্যেকটা মেয়ে তার বাবার বাড়ি চলে যায়, তো আমি ভাবছি হয়তো সেও তার বাবার বাড়ি চলে গেছে। সন্ধ্যা হয়ে যাবে ভাব, এমন সময় আমার এক ভাই এসে, আমার চাচাতো ভাই এসে আমাকে সালাম দিয়ে বলতেছে, ভাই সন্ধ্যা হয়ে যাচ্ছে, জলদি করে বাড়ি থেকে চলো, এই বাড়ির ভিতরে তুমি আর অবস্থান করো না, কারণ এই বাড়ির রাস্তার পাশ দিয়ে সন্ধ্যা হয়ে গেলে এই এলাকার কোনো মানুষ এই রাস্তা দিয়েও হাঁটে না, মানুষে ভয়ে এই রাস্তা দিয়া যায় না। কারণটা হলো যখন তুমি তোমার স্ত্রীকে রাইখা চলে গেছিলা, 3 দিন পার হওয়ার পর তোমার স্ত্রীর পেটে ব্যথা উঠেছিল। তোমার স্ত্রীর পেটের সন্তান জন্মগ্রহণ করার আগে পেটের ভিতরে থাকা অবস্থায় তোমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই যে কবরস্থান দেখা যায়, ওই কবরস্থানের ভিতরে তোমার স্ত্রীকে দাফন করা হয়েছে। ভাইরে কেমনে বলি, তুমি তো মন খারাপ করবা। যেদিন থেকে দাফন করা হয়েছে সেই দিন থেকেই মাগরিবের সময় যখন সূর্যটা ডুইবা যায় তখন থেকে তোমার স্ত্রীর ওই কবরের ভেতরে থেকে দাউ দাউ করে আগুন উপরে উঠতে দেখা যায়। এই কারণে এই রাস্তা দিয়া কেউ যায় না, সন্ধ্যার পরে এই রাস্তা দিয়া কেউ হাঁটে না, তোমার বাড়িতেও কেউ আসে না। হুজুর আমি এই কথা শোনার পর আমার কাছে মনে হয়েছে যেন আসমান ভেঙে আমার মাথায় পড়েছে। হুজুর আমার স্ত্রী তো এত বদকার না, জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই,
জিন্দিগিতে কোনোদিন ইশরাক আওয়াবিন কাজা করে নাই, জিন্দিগিতে কোনোদিন কোরআন তেলাওয়াত করা বাদ দেয় নাই। তাইলে আমার স্ত্রীর কবরের ভিতরে এমন ভাবে আগুন জ্বলবে, তার মানে আমার স্ত্রীর কবরের ভিতরে জাহান্নামের আযাব হচ্ছে, এমনটাই বোঝা যায়। আমি আমার ভাইকে নিয়ে যাইতেছিলাম, আমার ভাই আমার সাথে ভয়ের কারণে যায় নাই। আমি একা একা যায় কবরের পারে যখন গেছি, যায় দেখি কবরের উপরের মাটি নাই, কবরের উপরের মাটিটা একেবারে খোলা। নিচের দিকে তাকায় দেখি আমার স্ত্রী কবরের ভেতরে একটা দুগ্ধ পুষ্য বাচ্চারে দুধ পান করাইলে যেইভাবে একজন মহিলা বসা থাকে, ঠিক তেমন ভাবেই আমার স্ত্রী কবরের ভিতরে বসা। হুজুর, আমি এই দৃশ্য দেখার পরে যখন আমি চতুর্দিকে তাকাইলাম, তাকায় দেখি আমার স্ত্রীর চতুর্দিকে ছোট্ট একটা বাচ্চা হামাগুড়ি দিয়া খেলা করতেছে। আর ওই যে মানুষগুলা বলছে কবরের উপরের থেকে যেমন আগুন দেখা যায়, আসলে এটা কবরের ভেতরের আগুন না। হুজুর, আমার স্ত্রী পেটে বাচ্চাটা নিয়ে ইন্তেকাল করেছে, কিন্তু এই বাচ্চাটা কবরের ভেতরে থাকা অবস্থায় এই কবরের ভিতরে বাচ্চা প্রসব করেছে। হুজুর, এই অন্ধকার কবরটাকে আলোকিত বানাইবার জন্য আল্লাহ তাআলা এই কবরের ভেতরেই একটা বাতি জ্বালায়া রাখছে। আল্লাহু আকবার। আমার সন্তান যায় যখন বাতির ভিতরে হাত দেয়, বাতিটা নাড়া লাগে। এই নাড়া লাগার কারণে এই বাতির ভেতরের থেকে ছোট ছোট কিছু কিছু উল্কা বের হয়। এগুলা উপরের দিকে যখন উঠে, দূর থেকে মানুষের দেখে মনে করে এই কবরের ভিতরে বুঝি জাহান্নামের আযাব হয়। আসলে তা নয়, আমার স্ত্রীকে, আমার সন্তানকে আল্লাহর ফেরেশতা দিয়া কবরের ভিতরে পাইলা পয়সা রাখছে। আল্লাহু আকবার। যখন এইভাবে বলেছে, ওই সাহাবী কবরের ভিতরে নাইমা, হুজুর আমি বাচ্চাটারে ধইরা আমার গায়ের চাদরটা দিয়া পেঁচায়া আমি কবরের ভিতরে উপরে উঠাইছি। ওটা রাইখা চতুর্দিকের কাঠগুলা উপরে বিছায়া যখন আমি বাচ্চাটারে উপরের দিকে উঠাইলাম, উঠানোর সাথে সাথে আমার স্ত্রী কবরের ভিতরে যেইভাবে একটা লাশকে শোয়ানো হয়, ওইভাবেই সে কবরের ভিতরে শুয়ে পড়ছে। আমি সুন্দর করে দাফন করে রাইখা, হুজুর আমি বাড়িতেও যাই নাই, সাথে সাথে বাচ্চাটারা নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। হুজুর, আমার এই বাচ্চাটার জন্য একটা সুন্দর নাম আপনি রাইখা দেন। সুবহানাল্লাহ কান। হযরত ওমর এই কথা শোনার সাথে সাথেই উইটা দাঁড়ায়া ওই সাহাবীকে বলতেছে, ভাই তুমি কাছে আসো, আল্লাহ যে নিয়ামত তোমাকে দুনিয়াতে দিয়েছে, আমি ওমরকেও সেই নিয়ামত আল্লাহ দুনিয়াতে দেয় নাই। আল্লাহু আকবার। ওই যে যখন তোমাকে আমি সফরে পাঠাইছিলাম, ওই সময় তোমার স্ত্রীর কাছে তুমি দোয়া করে গেছো, তোমার স্ত্রীর পেটের সন্তানের জন্য তুমি দোয়া করেছো, আল্লাহুম্মা হাফাজমা ফি বাতনিকি। যেই তুমি দোয়া করেছো, আল্লাহর হাওলা করে গেছো তোমার সন্তানকে, আল্লাহর হেফাজতে রেখে গেছো তোমার সন্তানকে। ওই দিন যদি তোমার সন্তানের সাথে যদি তোমার স্ত্রীকেও তুমি যদি আল্লাহর হাওলা করে চলে যাইতা, তাইলে আজকে যেইভাবে তোমার সন্তানকে আল্লাহ তাআলা জীবিত দিয়া দিছে, তোমার সন্তানের সাথে আল্লাহ তাআলা আজকেও তোমার স্ত্রীকেও জীবিত উপহার দিয়া দিত। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য সমাজের ভেতরে একটা
মানুষকে হলেও অন্তত দ্বীনের উপরে উঠায়া যান। সমাজের প্রত্যেকটা মানুষকে গুনাহ থেকে বাঁচাইবার জন্য এই এতটুক মেহনত দুনিয়াতে করা, এই মেহনত গুলা করার পরিক্রমা তার 1 নম্বর স্থান হলো সমাজের প্রত্যেকটা মসজিদ। ঠিক কিনা জোরে বলেন? আর এই মসজিদ ভিত্তিক কাজগুলাই যদি করা যায়, ব্যক্তি জীবনে লাভবান হওয়া যায়, পারিবারিক জীবনে লাভবান হওয়া যায়, সামাজিক জীবনেও লাভবান হওয়া যায়। কেমনে? নিজেও গুনাহ থেকে বাঁচা, পরিবারের মানুষগুলাকে গুনাহ থেকে বাঁচানো এবং সমাজের মানুষগুলাকেও গুনাহ থেকে বাঁচানো। এই গুনাহ থেকে বাঁচাইবার পদ্ধতি বলছি কয়টা? আওয়াজ দিয়া কয় না, কয়টা? 1 নম্বর কোরআন তেলাওয়াত। ও বুড়া যুবক বাবারা, প্রত্যেকের জন্য কথা। আপনি বাড়িতে ঘুমায় গেছেন, একেবারে ওযুও নাই আপনার, ঘুমায় গেছেন, ঘুমায় যাবেন। ঠিক এই মুহূর্তে আপনার মনে হয়ে গেছে আপনি তো কোরআন তেলাওয়াত করেন নাই, দেখে দেখাও তো কোরআন পড়তে পারেন না। তাহলে কি পড়বেন? শুয়ে শুয়ে আপনি সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়েন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি সূরা ফাতিহা, সূরা ইখলাস যদি 3 বার পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে একবার কোরআন খতমের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনার যে দেখেই কোরআন পড়তে হবে এমনটা না। আপনি শুয়ে পড়ছেন, ওযু নাই আপনার, আপনি শুয়ে শুয়ে মুখস্থ পড়েন। সূরা ফাতিহা কি আল্লাহর কোরআন না? কথা কয় না, জোরে বলেন। সূরা ইখলাস কি কোরআন না? আপনি এটাই পড়েন। আপনার সন্তান পাশে আছে, যে এলাকার মা বোনদেরকে আরেকটা কথা বলছি, যে বাচ্চাদেরকে যে দুধ খাওয়ায় না মা বোনেরা, দুধ খাওয়ানোর সময় দেখবেন কিছু কিছু বাচ্চারা আছে কান্দে, একটু বড় হইলে কান্দে। তো কান্দনের সময় পিঠে থাপড়ায় ঘুম পাড়ায়, ওই চুপ কর, ওই যে শয়তান আইতেছে, বুড়ি আইতেছে, পাগল আইতেছে, কয় না এগুলো? কয় না? খবরদার এলাকার মা বোনরা কখনো আপনার সন্তানকে এগুলা বলবেন না, কারণ শয়তান দেখা যায় না। কথা কয় না? আপনি যেই সন্তান এখনো কথাই শিখে নাই, সেই সন্তান কাঁদতেছে, আরে দুনিয়াতে আসার পরে তার শারীরিক ভাবে এই দুনিয়ার আর্দ্রতা শরীরে সবার জন্য তো সময়ের দরকার, এজন্য হয়তো সইতে কষ্ট হচ্ছে, কাঁদতেছে। আপনি এই অবস্থায় কি করবেন? শয়তান আইতেছে, বুড়ি আইতেছে, পাগল আইতেছে, শখ হইতেছে, ঘুমা, এইগুলা না বইলা তার কানের পাশে তারে এভাবে বুকে জড়ায়া ধইরা সূরা ফাতিহা পড়েন একবার, সূরা নাস একবার, সূরা ফালাক পড়েন একবার, কান্নাও বন্ধ হয়ে যাবে, আপনার সন্তানের উপর থেকে বজ্জিনের আসর দূর হয়ে যাবে। এই অভ্যাসগুলো আমাদের ভিতরে করার দরকার। এই জন্য এগুলা হচ্ছে সামাজিক উন্নতি, সামাজিক রীতিনীতি। প্রত্যেকটা জুমার দিন, জুমার নামাজের পরে সমাজের প্রত্যেকটা মানুষের হাজিরা নেন, যে কে মসজিদে আসলো আর কে আসে নাই। কিন্তু এই হাজিরা কেউ নেয় না, যার কারণে সমাজের মানুষের ভেতরে গুনাহ থেকে বাঁচার অভ্যাস হয় না। এই জন্য 1 নম্বর কথা কোরআন শিক্ষা করা। এরপরে একটা কাজ করতে পারেন, সামাজিক ভাবে যখন একটা পরিবারের একজন মানুষ খানা খাইতে বসার সময় পোলায় খায় রাইতের 2টা বাজে, বাপে খায় 12টা বাজে, মায় তো কোনো সময় খাইবার হয়ে পারে না, একবার এক এক সময়। অথচ রাসূলের হাদিস, পরিবারের প্রত্যেকটা মানুষকে সাথে নিয়ে একসাথে খানা খাও, দস্তরখানে বৈশা বিসমিল্লাহ বলে খানা শুরু করো, সংসারে বরকত হবে, আয় উন্নতি, আল্লাহ বরকত দিবে। কিন্তু আমরা এগুলা করি না। এগুলা হচ্ছে 1 নম্বর কোরআন শিক্ষার আমল চালু রাখা। 2 নম্বর নামাজের ট্রেনিং দেওয়া, নামাজের অভ্যাস করা। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, সপ্তাহে শুক্রবার জুমার নামাজের পরে মসজিদ কমিটির যারা আছেন, এলাকার মাতব্বর যারা আছেন, সবাই মিলা মসজিদের ভিতরে হাজিরা নেন, যে 1 সপ্তাহ পর্যন্ত কোন কোন মানুষটা মসজিদে নামাজে 1 ওয়াক্তও আসে নাই, তারা সমাজের প্রত্যেকটা মুরব্বী মিলা যদি যা জিজ্ঞেস করেন, বাইরে তোর কিসের অভাব, তুই মসজিদে গেলি না কেন, তুই নামাজ পড়ো না কেন, কারণটা কি? আপনি যখন যা জিজ্ঞেস করবেন, এই লোকটা কি কখনো অস্বীকার করতে পারবে? কথা বলে না, পারবে? এই কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউআসুল্লাহুল আলিমা ওয়াল আবিদা ফায়ুকালু লিল আবিদি উদখুলিল জান্নাহ।
এক নাম্বার হচ্ছে দুই ধরনের মানুষকে আল্লাহ তাআলা হাসরের মাঠে উঠাবে। এক নম্বর যারা আবেদ, এমন ইবাদতওয়ালা মানুষ, আল্লাহ তাদেরকে হাসরের মাঠে উঠায় বলবে, ইয়া আবদি উদখুলিল জান্নাহ, হে বান্দা জান্নাতে ঢোকো। দুই নাম্বার যারা আলেম, এই যে উলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, এই কথার পরিপ্রেক্ষিতে ছোট্ট একখান কথা বলি। হযরতে আবু যর গিফারি বলেন, যখন সাহাবীদের সামনে আল্লাহ রাসূল এভাবে বসা, এমন সময় বলতেছে, বলো তো কে কে তোমরা মসজিদে নামাজের নিয়তে আসো? সব সাহাবায়ে কেরাম হাত তুলছে, আমরা নামাজের নিয়তে আসি। হযরত আবু যর গিফারি হাত তুলে নাই, না তুলে জিজ্ঞেস করতেছে, আবু যর তুমি হাত তুললা না কেন? হুজুর আমি তো মসজিদের ভিতরেই থাকি, আমার আর নিয়তটাই কি? তবে আমি মসজিদের ভেতরে শুধু নামাজের জন্যই আসি এমনটা না, শুধু নামাজের জন্য থাকি এমন না, আমি আরেকটা কাজের জন্য আমি থাকি। কি কাজ? সেই কাজটা হলো আমি আমার রাসূল রে দেখার নিয়তেও আমি মসজিদে আসি। নামাজেরও নিয়ত, রাসূল রে দেখার নিয়ত। তো এখন তো রাসূল দেখা যাবে না, তা আপনি কি করবেন? মসজিদে নামাজ পড়ে আসার সময় অন্তত গাড়টা উল্টায়া একবার ইমাম সাহেবের চেহারার দিকে তাকাবেন, নবী দেখার সওয়াব হবে। সুবহানাল্লাহ, আরো আস্তে কর। আর আমরা তো এটা করি না, কোনো মতে ইমাম সাহেব খালি সালামটা ফিরায়, সুন্নত পড়ে না, উঠে দৌড় দেয়, ঠিক না? এই অভ্যাসগুলা ছাড়েন। খালি ইমাম সাহেব সালামটা ফিরাইতে দেরি হয়েছে, দুই কাতার নাই গেছে গা। অথচ নামাজ পড়ার পরে অন্তত ঘাটটা উল্টায় হলেও একবার ইমাম সাহেবের চেহারার দিকে তাকাবেন, তো নবী দেখার সব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। এই কাজগুলো করার প্রয়োজন। এই কারণে শুধু বলছি, দুই ধরনের মানুষ, ইবাদতওয়ালা আবেদকে আল্লাহ জান্নাত দিবে। দ্বিতীয় নাম্বার আলেম, আল্লাহ তাদেরকে বলবে ইশফা লিন্নাস, তুমি মানুষকে সুপারিশ করে দলে দলে জান্নাতে ঢোকো। সুবহানাল্লাহ বলেন। তিন নাম্বার কাজ হচ্ছে সমাজের ভেতরে এমন এমন কিছু বিষয় আছে, যেমন একটা এলাকার ভিতরে টিউবওয়েল নাই, পানি খাইতে পারে না, পানি খাওয়ার ব্যবস্থা করে দেন, সদকায়ে জারিয়া। রাস্তা ভেঙে গেছে, কালভার্ট নাই, করে দিলেন, সদকায়ে জারিয়া। একজন মানুষ ইবাদত করতে পারে না, তার জন্য ইবাদতের ব্যবস্থা করে দিলেন, সদকায়ে জারিয়া। মনে করেন কথার কথা, আপনার এই যে এলাকার মসজিদ, যদি কোনো একজন মানুষ কোনো জীবনে একবার একটা টাকাও এই মসজিদ বা কোনো মসজিদে, কোনো মাদ্রাসায়, কোনো এতিম, আলেম বা গায়রে আলেম ছাত্রকে যদি দিয়া থাকেন, আপনি জাহান্নামে যাবেন। আর আপনার এই টাকার একটু অংশ এমন ইবাদতের জায়গায় লাগানো থাকবে, আর আপনি জাহান্নামে যাবেন, এমনটা হইতে পারে না। সুবহানাল্লাহ কোন। কেন? এগুলা হচ্ছে সওয়াবে জারিয়া। আপনি দিয়া রাখছেন, তো কিয়ামত পর্যন্ত এই মসজিদের ভিতরে যতগুলো মানুষ আইসা নামাজ পড়বে, প্রত্যেকটা মানুষের নামাজের সওয়াব এই যে 1 টাকাও যিনি দিয়েছিলেন তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। তো আপনার নামাজ কবুল হয়েছে কিনা আপনি বলতে পারবেন? কথা হয় না, বলতে পারবেন? কিন্তু এইটা গ্যারান্টি, আপনি যেই 1টা টাকা দিয়েছিলেন মসজিদে, যেই মানুষগুলা নামাজ পড়েছিল, তাদের নামাজের সব আপনার আমলনামায় দিয়ে দেওয়া হয়েছে। মানে আপনার নামাজ আল্লাহর কাছে কবুল। সুবহানাল্লাহ কোন।